কলকাতার ভিড়, ট্রাফিক, কোলাহলের মাঝে এমন একটা জায়গা আছে যেখানে গেলে মনটা শান্ত হয়ে যায়। সেই জায়গাটার নাম হলো বিড়লা মন্দির। আজ আমি ওখানেই গিয়েছিলাম। ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি আমার এই সুন্দর অভিজ্ঞতা। এই মন্দিরটা তৈরি করতে সময় লেগেছিল ২৬ বছর। শুরু হয় ১৯৭০ সালে আর শেষ হয় ১৯৯৬ সালে। আর মজার ব্যাপার হলো পুরো মন্দিরটাই তৈরি হয়েছে সাদা মার্বেল পাথরে। রাজস্থান থেকে এনে বানানো হয়েছে একদম রাজপ্রাসাদের মতো। বাইরে দাঁড়িয়ে থাকলেও চোখ সরাতে মন চায় না। আজ আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাবো বিড়লা মন্দির ঠিক কেমন, কোথায় অবস্থিত, কিভাবে যাবে, কখন খোলা থাকে আর কি কি নিষেধ, সবকিছু সহজভাবে জানতে পারবে এই ভিডিওতে। প্রথমে বলি কিভাবে বিড়লা মন্দিরে আসবে। তুমি যদি লোকাল ট্রেনে করে আসতে চাও তাহলে সাউথ লাইনের বালিগঞ্জ স্টেশনে নামতে হবে। সেখান থেকে অটো ধরে বালিগঞ্জ পুলিশ ফাঁড়ি আসতে হবে। একদম রাস্তা সোজা, চিনতে কোনো সমস্যা হবে না। আর রাস্তার ওপরেই রয়েছে এই বিড়লা মন্দির। এই মন্দিরটি বালিগঞ্জে আশুতোষ চৌধুরী এভিনিউতে পুলিশ ফাঁড়ির একদম পাশেই অবস্থিত। এই মন্দিরে ঢুকতে কোনো টাকা লাগে না। এবার বলি মন্দিরটি কখন খোলা থাকে। সকাল 5:30 থেকে 11টা আর বিকেল 4:30 থেকে 9টা পর্যন্ত খোলা থাকে। পুজো হয় সকাল বিকেল দুইবারই। তখন ঘন্টার আওয়াজ, প্রদীপের আলো আর ঠাকুরের সামনে বসে থাকলে মন একদম ভরে যায়। আমরা এখন চলে এসেছি বিড়লা মন্দিরের সামনে। আর ওই দিকটা হচ্ছে সামনের গেট, সামনের প্রবেশ পথ। আর আমরা আছি এখন একটু ব্যাক সাইডে। সন্ধ্যে হয়ে গেছে, ঘড়িতে এখন সময় বাজে 6:30। মানুষজন আসছে। খুব সুন্দর পাথর দিয়ে এগুলো কারুকাজগুলো করা। গণেশের মূর্তি সব রকমের কাটিং করে এইগুলো করা হয়েছে। আর আরেকটা জিনিস দেখে যেটা বুঝলাম, মন্দিরটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। সামনের দিকটা হচ্ছে প্রবেশ পথ। এখান থেকে এন্ট্রির জন্য কোনো টাকা লাগছে না, ফ্রি। এই যে এটা হচ্ছে সামনের দিক। আর মন্দিরের ভিতরে কিন্তু ভিডিওগ্রাফি, ছবি তোলা সম্পূর্ণই নিষেধ। মন্দিরের ভিতরে ঢুকলেই প্রথমে যে জিনিসটা চোখে পড়ে সেটা হচ্ছে রাধাকৃষ্ণের মূর্তি, খুব সুন্দর করে সাজানো। তারপর আছে ভগবান শিব, মা দুর্গা, গণেশ ঠাকুর আর হনুমানজি। প্রতিটা মূর্তি একদম নিখুঁত, দেখতে এত সুন্দর, মনে হয় যেন প্রাণ আছে। একেবারে শান্ত, ঠান্ডা। মন্দিরে ঢুকলেই অন্যরকম অনুভূতি হয়। একটু বসে থাকলে মনে হয় যেন সব টেনশন দূর হয়ে গেল। সবচেয়ে সুন্দর হয় সন্ধ্যার সময়, যখন আলো জ্বলে ওঠে। পুরো মন্দিরটা এমনভাবে ঝকঝক করে ওঠে যেন সত্যি কোনো রূপকথার প্রাসাদ। আমি সত্যি বলছি, কলকাতায় থেকে যদি কেউ বিড়লা মন্দিরে না যায় তাহলে অনেক কিছু মিস করে। শুধু দর্শন নয়, শান্তি, সৌন্দর্য আর ভক্তি সব একসাথে মিলে যায় এখানে। তোমরা যদি যাও একটু সময় নিয়ে গিয়েও, আর অন্তত একবার সন্ধ্যার আলোয় মন্দিরটা দেখে এসো, ভুলতে পারবে না। ভিডিও ভালো লাগলে একটা লাইক করো আর ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। এরকম আরো নতুন জায়গা নিয়ে শেয়ার করব খুব তাড়াতাড়ি। দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে।